তোমরা নিশ্চয়ই ভাবছো যে সকাল সকাল ঘুরতে বেরোলাম নাকি, একেবারেই না। দেখো নিজে রেডি হয়েছি আর মেয়েকেও রেডি করিয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই বাইরে দাঁড়িয়ে আছে আমাদের জন্য, তো একেবারে তিনজনে মিলে বেরিয়ে পড়লাম। সামনের পাড়াতেই পুজো ছিল, মায়ের পুজো, তো মায়ের দর্শন নিতে চলে গেলাম সেখানটায়। প্রত্যেকবার বলে যায় যাওয়া হয় না, তো এবার ফাইনালি মাম্মামকে নিয়ে চলে গেছি প্রসাদ খেতে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো চলে আসছি আরও একটা সুন্দর ব্লগ আর দিন তোমাদের সাথে শুরু করব বলে। তো যে যেখান থেকে আমার ব্লগ দেখছো না কেন, তোমাদের সকলকে আমার ব্লগে জানাই অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম। তো তো আজকের ব্লগটা সকাল সকাল শুরু করতে পারিনি, কারণ সকাল সকাল অনেক বাসি কাজকর্ম ছিল, সেগুলো সেরে নিয়েছি আর স্নান করে নিয়েছি। তো যেহেতু আজকে আমাবস্যা, বাড়িতে নিরামিষ রান্না হবে, তো নিরামিষ রান্না করলে তো স্নান টান করেই রান্না করি, আমাদের বাড়িতে এটাই নিয়ম। তো আজকে আমাবস্যা যেহেতু, মা ঠাকুর ঘরে ভোগ দেবে, তো মনসা ঠাকুরকে দুধ কলা দেবে, সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আর সারাটা দিন কী কী করি সেগুলো শেয়ার করব। তো ব্লগটাকে স্কিপ করো না, দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমি আছি এই মুহূর্তে আমাদের বাড়ির বাগানের পেছনে। মা একটু এ পাশে কাজ করছে, তো বললো ওকে নিয়ে একটু হেঁটে আসো পেছন থেকে, আমি যতক্ষণে কাজটা করে নিই। তো মার কাজটা হলে আমি এখন গিয়ে রান্না বসাবো। তো চলো, মাম্মামকে একটু খাওয়াবো। আর দেখো আমি আজকে এই যে শাড়ি পরেছি, এই যে, তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখন গিয়ে ভাত বসাবো, আর দেখি মার কতদূর কাজ হলো। ভাত বসিয়ে তারপরে মাম্মামকে খাওয়াবো আর কি। মাম্মামকে আজকে সকালে খাওয়ানো হয়নি, ওই প্রসাদ খেতে গেছিলাম ওই পুজো বাড়িতে, কালী পুজো ছিল, তোমাদের দাদাভাইয়ের সাথে গেছিলাম, তোমরা তো দেখলে। তো সেখান থেকে এসেই একেবারে স্নান টান করে ব্লগটা শুরু করলাম। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো সকালের কাজবাজ তো সব হয়ে গেছে, তো মাম্মামের খাবার বানিয়ে নিলাম আগে, তারপরে এখন ভাত বসিয়ে দিচ্ছি। ভাতটা হতে হতে আমি মাম্মামকে খাওয়াতে হবে, কারণ ওকে খাওয়ানোর জন্য অনেক টানা হ্যাচড়া করে কোলে, মানে অনেক বকবক বকবক করে খাওয়াতে হয়। একদম বিরক্তিকর কাজ, সারাদিনের সবথেকে বিরক্তিকর কাজটা হলো এটা। তো ওকে কোনো রকম খাইয়ে দাইয়ে চলে আসলাম আবার নিরামিষ যেহেতু। তো মুগ ডাল রান্না করব, আর বেশি কিছু আজকে করব না, ভাজা টাজা কিছু একটা করে নেব। কি ভাজবো ঠিক জানি না, দেখি কতদূর কি করতে পারি। আর এদিকে রান্না বসিয়ে তোমাদের সাথে আবার শেয়ার করবো যে মা কি করছে ঠাকুর ঘরে, চলো নিয়ে যাই। এই যে দেখো, এখানে বাইরে স্টোভ কড়াই টড়াই সব রেডি, আর মা এই যে ঠাকুর ঘরে ঢুকে পড়েছে, সব রেডি করছে। আর এই যে দেখো কত ধরনের ফুল তুলেছে, একদম এক ঝুড়ি ভর্তি। এই বছর ঠাকুর স্নান করানো হয়ে গেছে মা। এদিকে দেখো মা সব ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে, আর সিঁদুর পরানো হয়ে গেছে, আর সুন্দর ফুল বেলপাতা দিয়ে সাজিয়ে দিয়েছে সব ঠাকুরকে। তো বেশ ভালো লাগছিল, মা অনেক রকমের ফুল তুলেছে, ঠাকুর ঘরটা বেশ ভরা ভরা লাগছিল। তো তুলসী ঠাকুরকে জল ফুল দেওয়া হয়ে গেছে, এদিকে চলে আসছে পায়েসের, এখানে পায়েস বসানো ছিল, তো না নাড়লে আবার লেগে যাবে নিচে। তো এখানে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আবার ঘরে চলে গেছে, ঠাকুরের কিছু কাজ বাকি ছিল সেগুলো সারার জন্য। তো এখানে দেখো শালু কাপড় দিয়ে মা দুধটা ছেঁকে নিচ্ছিল, এটার কি নিয়ম আমি ঠিক জানি না, পরে আমি শুনে তারপরে বলবো তোমাদের। তো এখানে মা পাথরের বাটির মধ্যে এখন দুধ কলা দেবে, একটা বাটিতে মা মনসার জন্য, আর একটা বাটিতে শিব ঠাকুরের জন্য। তো বন্ধুরা, তোমাদের দাদাভাইয়ের একটা মনের কথা তোমাদের সাথে শেয়ার করি। ও আমাকে বলেছিল যে আমাদের বাড়িতে আগে অমাবস্যা পূর্ণিমাতে নাকি সাপ এসে ঠাকুর ঘরের দরজার সামনে বসে থাকতো দুধ কলা খাওয়ার জন্য। তাই ও সেই দিন থেকে আর কি মনসা ঠাকুরকে, মা মনসাকে খুব মানে। আর কি বলে বলো তো, বলে যে আর সব ঠাকুরকে তো নিজের চোখে দেখতে পাইনি কোনোদিনও, আর পাবো কিনা জানি না, কিন্তু মা মনসাকে নিজের চোখে দেখেছি। মানে জ্যান্ত ঠাকুর হিসাবে এখনো মা মনসাকে খুব মানে। আর এই যে দেখো, এটা আমাদের মনসা ঠাকুরের থান, আর আমার শাশুড়ি মায়ের এটা স্বপ্নে পাওয়া। তো মায়ের পুজো কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখানে কি রান্না করেছি দেখো, মুগ ডাল, আলু ভাজা আর ভিন্ডি ভাজা, আজকে বেশি কিছু করিনি। বিকেল হয়ে গেছে, একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, আর ড্রেস চেঞ্জ করিনি। আর মাম্মামকে দেখো ওই যে দরজা আটকে রেখেছিলাম, ওকে একটু ফ্রেশ করে মানে হাত পা ধুয়ে টুয়ে ড্রেস চেঞ্জ করে দিলাম, কারণ আজকে দুপুরেও ঘুমিয়ে পড়েছিল, তাই স্নান করানো আর হয়নি। তো বিকেলে উঠেছে যেহেতু, তাই আর মানে ফ্রেশ করিয়ে দিলাম শুধু। আর দুপুরে আজকে খাওয়া দাওয়ার ভিডিও একদমই শেয়ার করা হয়নি তোমাদের সাথে, তার কারণ মনটা খুব খারাপ ছিল। প্রথমে তো ওই খিচুড়ি খেয়েছি জন্য ভাত খাওয়ার ইচ্ছে ছিল না, আর দ্বিতীয়ত বাড়িতে তোমরা যে দেখলে ঠাকুরকে ভোগ নিবেদন করেছিলাম, আর মা পুজো দিল যেটাতে আর কি, যেটা দিয়ে, তো সেটা মা এনে ঘরে ঢেকে রেখেছিল। বললো কি যে আমাকে বলছে যে এটা ঢেকে রাখো, পরে খাওয়া দাওয়া হলে প্রসাদ তো সবাইকে দেবো। তো বাবাও নেই, বাবা হাটে গেছে, তোমাদের দাদাভাইয়ের দোকান থেকে তখনও আসেনি। তো আমি ঢেকে রেখেছি, ঢেকে রেখে মামামকে নিয়ে একটু বাইরে বেরিয়েছি ওর মুখটা ধোয়াবো বলে। তো সেই মুহূর্তে গিয়ে বিড়াল ঘরে গিয়ে একদম ঢাকনাটা ফেলে সব চেটে বুটে খেয়ে নিয়েছে। তো এখন কি করা যাবে, ঠাকুরও হয়তো চায়নি প্রসাদ আমরা খাই, আর আমাদের কপালেও আজকে প্রসাদ জুটলো না।
তো যাই হোক, যেটুকু বাদবাকি ছিল সেগুলো জলে দিয়ে দেওয়া হয়েছে, যেহেতু ঠাকুরের প্রসাদ। তো এটাই হলো মানে দুঃখজনক ব্যাপার একটা খুব, যেটা আর কি ভাবতেই পারিনি যে এরকম কোনোদিনও হয়নি। প্রসাদ হয়েছে বাড়িতে, কিন্তু খেতে পারলাম না কেউ। তো কি করা যাবে। তো যাই হোক, দুপুরে আর ভিডিও করা হয়নি। তো এখন দুজনে মা মেয়ে মিলে রেডি হয়ে গেছি। একটু রেডি হয়ে যাবো সামনেই মাসি শাশুড়ির বাড়ি। তো অনেকদিন ধরে ভাবছি যাবো যাওয়া হচ্ছে না। মাসি শাশুড়ির বাড়িতে মঙ্গলচণ্ডী পুজো আছে, মায়ের পুজো। তো কিছুদিন পরেই পুজো, তো ওদের বাড়িতে পুজো মরশুম, গিয়ে একটু দেখি ওরা কি করছে, আর ঠাকুরেরও দর্শন করাবো। তো চলো মাসির বাড়ি যাওয়া যাক, গিয়ে তারপরে কথা বলছি। তো মাম্মা যাবে তো? বলো আমরা ঠাম্মির বাড়ি যাবো। মাম্মামের ফেভারিট ঠাম্মি ওটা, ওখানে গেলেও আসতেই যায় না আর মাসিকেও ছাড়তে যায় না। তো চলো যাওয়া যাক। তো এই যে মাসি শাশুড়ির বাড়ি চলে আসার পর দেখো মাম্মামকে ওর ঠাম্মির সাথে খেলাধুলো শুরু করে দিয়েছে। তো ওর ঠাম্মি থাকলে ওর আর কাউকে লাগে না। তো দুজনে মিলে খেলছিল, আর আমি একটু ঠাকুর প্রণাম করতে চলে আসছি ঠাকুর ঘরে। তো চলো তোমাদেরকে একটু মায়ের দর্শন করিয়ে দিই কাছ থেকে। একা একা সিঁড়িতে দেখছো? দেখো ও, তুমি এক পা দিলে ও দুই পা দিয়ে দিবে। ওই দেখো, একটু হাই করে দাও। হ্যালো, বলো হ্যালো গাইস বলে দাও। হ্যালো গাইস। মাসি পারবা না, নামায় দাও। হ্যাঁ, ওকে তুমি উঠাইতে পারবা না, অসম্ভব ব্যাপার। বাবা তোমাকে পিপি চকো দিয়েছে, এই যে চকো দিয়েছে। ইস, দুইটা ক্যামেরা, ও কোন দিকে দেখবে বলো? কিছুক্ষণ পর দেখি দাদা নতুন খাট নিয়ে আসলো, আর মাসিও ওই জন্য হাসাহাসি করছিল। তো মাসিদের বাড়ির খাটটা না একটু ছোট ছিল, আগের চকিটা আর কি ছোট ছিল, খুব ঘুমাতে অসুবিধা হয়, যার জন্য এটা নতুন নিয়েছে। ডিজাইনটাও বেশ সুন্দর। আর এই পাশে মাম্মামকে দেখো দুষ্টুমি চালিয়ে যাচ্ছে, আর মাসি কিন্তু ওর উপরে একদম অধৈর্য হয় না, এত দুষ্টুমি করে তাও। কখন থেকে বাড়ি যাওয়ার জন্য বলছি, বাড়িতে তো যাবেই না। এই যে কান্নাকাটি করে ওর ঠাম্মির সাথে বসেছে এই যে ঠাকুর ঘরে, সন্ধ্যা দিবে বলে দেখো এই যে সন্ধ্যা দিচ্ছে। এদিকে ওর বাড়িতে যে সন্ধ্যা দেওয়া হয়নি তার জন্য তার কোনো খেয়াল নেই, ওর দায়িত্বের মধ্যে নাই ওইটা। এখনো বাড়িতে অনেক লোক আছে, তো ওই জন্য তাহলে আমি তো চলে যাই, তোমরা ওকে রাখো। যাও গা। মামাকে টাটা দিয়ে দাও মা। মাম্মা আমি যাই। ওই দেখো আমাকে টাটা দিচ্ছে, হ্যাঁ, কি টাটা। অবস্থা। বললাম না বাড়ির থেকে বেরোনোর সময় যে এটা ওর ফেভারিট ঠাম্মি, ছাড়তে চায় না। এই যে দেখো অবস্থা, ছাড়বে না এখন। ঘন্টা বাজাও। দুধ দিয়ে আসলো তাড়াতাড়ি করে ঘন্টা বাজাইতে। ঘন্টাটা বাজাও। বাড়ি যাবো বলছি, কিন্তু এখনো যেতে পারিনি। আমার মেয়ে তো যেতেই চাইছে না। তো মাসি নিয়ে আসছে সন্ধ্যার চা। শরীরটা ভালো না, জ্বর আসছে, এসে দেখি যে টিভি দেখছে, আর ওই ঘরে খাট সেট করছে, কিছু ধরে যাচ্ছে না। আর মাম্মামকে দেখো এই যে বাটিতে করে মুড়ি দিয়েছিল, খাচ্ছিল। ওই ঘরে খাট সেট হচ্ছে জন্য কিচ্ছু শোনা যাচ্ছে না, শরীরটা ভালো না। বাড়ি যেতে যাবো করছে, আমি যেতে পারিনি বাড়িতে। আর এদিকে দেখো তো মাসির বাড়ির থেকে এসেই দেখো ভাত বসিয়ে দিলাম রাতের, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। মাম্মাম তো আসতেই চাইছিল না, টেনে হিচ্ছে কোনো রকম করে, খুব কান্নাকাটি করছিল। জোর করে নিয়ে চলে আসলাম বাড়িতে। তো এসে দেখি মাও চলে আসছে বাড়িতে, মাসির বাড়ি থেকে চলে আসছে। আর এসেই একেবারে ভাত বসিয়ে দিয়েছি, মানে রাতের খাবার দাবারের প্রস্তুতি নিয়ে নিয়েছি। আর কিছু একটা ভাজা টাজা করবো, বাবা বাজার এনেছে, এই যে দেখো বাজারটা ঢালিনি, এখনো ঢালবো। তো এসে দেখি মা চলে আসছে। তো মাম্মামের জন্য মাসির বাড়ি থেকে আসতে লেট হয়ে গেছে, আসবো করছি, ও বারবার কান্নাকাটি করছে, একটু পরে যাবো এই করে। বললামই তো যে মাসিকে খুব ভালোবাসে, আসতে চায় না ওই বাড়ির থেকে। তো কোনো রকম টেনে টুনে নিয়ে আসছি বাড়িতে। এসে দেখি মা চলে আসে, মা চা টা খাওয়া হয়ে গেছে। তো রাত হয়ে গেছে অনেকটা, এখনো তোমার দাদা ভাই বাবা কেউ আসেনি। আর এই যে এদিকে দেখো মাম্মামকে কি দুষ্টুমি করছে, বিছানার কি অবস্থা করেছে, একটু হাই করে দাও তো, গুড নাইট বলে দাও সবাইকে। ওর না ও করবে না, ও গুড নাইট বলবে না। এদিকে হাই তুলছে, আর মা ওইদিকে কি কান খোঁচাচ্ছে নাকি জানি না। এসে দেখি মা চলে আসছে, মা ঘরে একা একা বসে টিভি দেখছিল। তো আমি ভাত বসিয়ে দিলাম, আজকের মতো চলতেই থাকবে। এখন আমি বাজার ঢালবো, আরো একের পর এক কাজ চলবে। এখন রাত হয়ে গেছে অনেকটা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন হলে। তো চলো টাটা, বাই, গুড নাইট। টাটা, গুড নাইট বলো, বলে দাও গুড নাইট, টাটা।